চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশের এনকাউন্টার তত্ত্ব নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন। একই সঙ্গে তিনি সংখ্যালঘু এলাকায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি আগামীকাল মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশ্নের জবাবে তিনি মুখ্যমন্ত্রীর কাছে 2-4টি দাবি তুলে ধরলেন। ডোমকল ব্লকের ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটিয়ে নতুন প্রধান নির্বাচন সম্পন্ন করা হলো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান নির্বাচিত হলেন সিপিআইএমের রুমা লায়লা বিবি। গোটা নির্বাচন প্রক্রিয়া ঘিরে মোতায়েন ছিল বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেই মেয়েটাকে এইভাবে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হলো, এটা বাংলার লজ্জা, মানবতার লজ্জা, আমার আপনার সকলের লজ্জা। অনেকদিন আগে কামদুনি গেছিলাম, তারপরে হাঁসখালি গেছিলাম, কালকে বারুইপুর গেলাম, তার আগে কখনো কালিয়াগঞ্জ, সব জায়গায় যাই। কিন্তু ঘটনা কিন্তু প্রতিবাদ হচ্ছে, নিন্দা হচ্ছে, কিন্তু থামছে না। মানুষ ক্রুদ্ধ হয়ে, আক্রোশে, পুলিশের উপরে আস্থা হারিয়ে, প্রশাসনের উপরে আস্থা হারিয়ে আইন হাতে তুলে নিয়ে পিটিয়ে মেরে দিচ্ছে। মব লিঞ্চিং হচ্ছে, মানুষ পিটিয়ে মেরে দিচ্ছে। কাকে? এক অপরাধীকে। সে কে? একটা 12 বছরের বাচ্চাকে খুন এবং ধর্ষণের আসামি। আমি স্বীকার করছি যেটা সাধারণ মানুষের পক্ষ থেকে আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু এটাও একটা আক্রোশ, ক্রোধ, তার একটা বহিঃপ্রকাশ। এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। তার মানে এটা নয় যারা করেছে মব লিঞ্চিং বা গণরোষে যারা অংশগ্রহণ করেছিল তারা সবাই ঠিক করেছে, এই কথাই বলছি না, কিন্তু পাশাপাশি এটাও বলছি এগুলো কিন্তু ক্রোধ, আক্রোশের বিস্ফোরণ। এই বিস্ফোরণটা হঠাৎ করে হয়, কোনো পরিকল্পিত নয় ব্যাপারটা। এটা কিন্তু সরকারকে বুঝতে হবে। কিন্তু সেখানটাই এই ঘটনার পর, গণরোষে মৃত্যুর পর যে হামলাটা পাল্টা করছে পুলিশ, সেটা কিন্তু একদম আপনাদেরকে ভুলেই বলছি, একদম সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়। এখন আইন যদি সাম্প্রদায়িক মানসিকতার দ্বারা পরিচালিত হয়ে প্রয়োগ হয়, তাহলে কিন্তু আরেকটা বিপদ আসবে। যারা দোষ করেছে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক, কোনো আপত্তি নেই, কিন্তু একবারে একটার পর একটা গ্রামে গিয়ে যে ধরনের হামলা হচ্ছে, ওখানকার গোটা এলাকার মানুষ কিন্তু ত্রস্ত, আতঙ্কিত। এবং লক্ষণীয় এটা যে সেগুলো কিন্তু ঘটনা চক্রে মুসলিম অধ্যুষিত এলাকা। আমি কিন্তু এখানে হিন্দু বা মুসলমান কারোর পক্ষে কিন্তু আমি সওয়াল করছি না, আমি ঘটনাটা যা শুনলাম, জানলাম, সেই কথাই বলছি। অতএব এই জায়গাটা কিন্তু প্রশাসনকে আমি ভেবে দেখতে বলব। আরেকটা কথা হচ্ছে যে ওই এলাকায় এই ঘটনার মধ্য দিয়ে আরেকটা জিনিস কিন্তু প্রশাসনের নজরে আনা দরকার, সরকারের নজরে আনা দরকার বলে মনে করছি। ওই তামাম এলাকায় মাদক নেশার কিন্তু রমরমা, মাদক ব্যবসার রমরমা, মাদক এবং নারী পাচার, ওই গোটা এলাকার কিন্তু একটা পরিচয়। আপনাদের বলে রাখি, আজকের দিনে ভারতবর্ষে রিপোর্ট বলছে, যে যত রেড লাইট এলাকা আছে, যত বেশ্যাপট্টি আছে ভারতবর্ষে, সব থেকে বেশি সেই বেশ্যালয়ে বসবাসকারী যারা, তাদের মধ্যে বাংলার মা বোনদের সংখ্যা সব থেকে বেশি। মনে রাখবেন আমার কথা, পশ্চিমবঙ্গ সরকারকেও আমি কথাটা বলতে চাই। ভারতবর্ষে যত বেশ্যালয় আছে, সেই সমস্ত বেশ্যালয়ে আজকের দিনে বাংলার মা বোনেদের সংখ্যা সব থেকে বেশি। তার কারণ এই নারী পাচার চলছে, মাদকের কারবার চলছে, আর মানুষের মানব দেহের অংশ, অর্গান, অর্থাৎ দেহের অঙ্গ প্রত্যঙ্গ, তারও কারবার চলছে এই পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের প্রশাসনকে এগুলো বুঝতে হবে, কারণ গত বছরের পর বছর ধরে প্রশাসন বলে কিছু ছিল না এখানটায়। সেই সুযোগে অপরাধীরা স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে সেই সমস্ত এলাকাতে।
এটার সঙ্গে নারী পাচারের সম্পর্ক আছে কিনা তদন্ত করে দেখা দরকার। এটার সঙ্গে মাদক পাচারের সম্পর্ক আছে কিনা তদন্ত করে দেখা দরকার। এই ঘটনার পিছনে কোনো বড় মাথা আছে কিনা তদন্ত করে দেখা দরকার। পাশাপাশি আমি এটাও বলবো যে শুধুমাত্র আমি এনকাউন্টার করলাম, কড়া ব্যবস্থা নিলাম, বড় আইন তৈরি করলাম, মা বোনেদের উপরে নির্যাতন বন্ধ করতে, নারী নির্যাতন বন্ধ করতে, এটা কিন্তু একটা কোনো কুইক ফিক্স নয়। অর্থাৎ এটা কিন্তু হয়ে গেল, করে দিলাম, আর হবে না, এমন ব্যাপারটা নয়। তা যদি হতো তাহলে ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র, 3 জায়গার আপনি তদন্ত দেখুন, আপনারা খবর নিন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো NCRB তাদের রিপোর্ট সংগ্রহ করে দেখুন যে ভারতবর্ষের নারী নিগ্রহ, নারী নির্যাতন সব থেকে বেশি হচ্ছে রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, এই এলাকাগুলোতে। অর্থাৎ কড়া আইন সব জায়গায় আছে। কড়া আইন মানে ব্যাপারটা সমাপ্ত হওয়া যাওয়ার নয়। কড়া আইনের পাশাপাশি সমাজকেও কিন্তু এগিয়ে আসতে হবে, সমাজের মধ্যেও কিন্তু প্রচারের ব্যবস্থা করতে হবে, সমাজের মধ্যে থেকেও কিন্তু একটা আন্দোলন করা দরকার। এই ধরনের নিন্দাজনক, কাপুরুচিত, ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে। এটাও আমি বলতে চাই। মুখ্যমন্ত্রী আগামীকাল মুর্শিদাবাদে আসছেন। এই মুর্শিদাবাদ জেলাকে তিনি চেনেন, জানেন, কারণ এর আগে অনেক বড় বড় দায়িত্ব নিয়ে তিনি মুর্শিদাবাদ রাজনীতি করতে এসেছিলেন। তার কাছে আমার 2-3টে দাবি আছে। 1 নম্বর দাবি হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আমি যখন রেলের দপ্তরে ছিলাম, রেল মন্ত্রকে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে আমি অনেকটা এগিয়েছিলাম। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এবং রেল অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ সেল প্লাস রেল মিলে এই মুর্শিদাবাদ জেলায় একটা আরামসে কোচ ফ্যাক্টরি করা যায়। কারণ আজ জায়গার অভাব হবে না। ডবল ইঞ্জিন সরকার, এখানকার ইঞ্জিন জায়গা দেবে? দিল্লির ইঞ্জিন স্টিল অথরিটি তাদের হাতে, রেল অথরিটি তাদের হাতে। 2 কর্তৃত্ব একসঙ্গে করে মুর্শিদাবাদে একটা রেল কোচ ফ্যাক্টরি যদি করা যায়, এই জেলার চেহারা, ভূগোল, অর্থনীতি সব কিছু পাল্টে যাবে। এটা আমার একটা দাবি। আমি এই দাবি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীকে করেছি, তিনি শিক্ষিত মানুষ, তার সঙ্গে পরিচয় আমার ছিল, এক কমিটিতে মেম্বার ছিলাম, তাকেও করেছি। আমি মুখ্যমন্ত্রীকেও করব, আমি প্রধানমন্ত্রীকেও বলেছি। রেল অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল প্লাস রেল মিলে মুর্শিদাবাদ জেলায় একটা কোচ ফ্যাক্টরি করা হোক, রেলের কোচ ফ্যাক্টরি। এটা গেলে 1 নম্বর দাবি। বেশি দাবি করব না আমি, প্রথম আসছেন আমাদের জেলায়, বেশি দাবি করব না। দ্বিতীয় দাবি আমার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, এই মুর্শিদাবাদ জেলার গ্রামীণ এলাকায় একটা বিপ্লব হয়ে যেতে পারে, সামাজিক বিপ্লব, কৃষি বিপ্লব, যদি ভান্ডারদহ বিলকে সংস্কার করা যায়। এ নিয়ে আমি আগে অনেক আন্দোলন করেছি, আমি পদযাত্রা করেছি, কিছু করতে পারি না। যখন পশ্চিমবঙ্গে আবার নতুন করে গ্রামীণ এলাকায় রাজ্য সরকার বলছে অর্থ খরচ করবে জি রামজি প্রকল্পে, মানরেগা যখন ছিল তখন চেষ্টা করা হয়েছিল, তৃণমূল আমার কথায় গুরুত্ব দেয়, পাত্তাও দেয়নি। এখন আবার বলছে এই প্রকল্প যখন এলো বাংলায়, তখন মুর্শিদাবাদ জেলায় এই ভান্ডারদা বিলকে যদি আমরা সংস্কার করতে পারি, গোটা মুর্শিদাবাদ জেলার ফুসফুস এটা শুধু নয়, গোটা মুর্শিদাবাদ জেলার কৃষিতে একটা বিপ্লব হয়ে যাবে। শুধু ফসল নয়, ফসল, মাছ চাষ, সব কিছুতে, এবং মাটির তলায় জলের লেভেল বেড়ে যাবে। শুধু তাই নয়, পরিবহন শুরু হয়ে যাবে, পরিবহন শুরু হয়ে যাবে, একদম ভগবানগোলা থেকে আরম্ভ করে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়া যাবে, গঙ্গায় মেশা যাবে আবার এই জলপথ দিয়ে, নতুন একটা ওয়াটারওয়ে তৈরি হয়ে যাবে। সামান্য একটু বুদ্ধি, সামান্য একটু ইচ্ছা, সামান্য একটু চেষ্টা থাকলে আরামসে কাজ করা যায় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভান্ডারদা বিল সংস্কার করার দাবি বাংলার মুখ্যমন্ত্রীর থাকলো। আপনারা দয়া করে কালকে আমাদের 2টো দাবি তুলে ধরবেন, কারণ সংবাদ মাধ্যম তো আমাদের কথা বলে টলে না, আমরা ক্ষমতা নেই, সংবাদ মাধ্যম আমাদের কাছে বলা ছেড়েও দিচ্ছে। তো 2টো দাবি আমি তার কাছে করছি, আরও অনেক দাবির মধ্যে, সেসব দাবি আমি দূরেই রাখলাম।
কারণ অনেক দাবি আছে। মূল দুটো দাবি আমার থাকলো যে একটা রেল কোচ ফ্যাক্টরি এবং ভান্ডার দাবির সংস্কার। একদিকে বেরোজগার দূর হবে, আরেকদিকে কৃষিতে পরিবর্তন হিসাবে এই মুর্শিদাবাদ জেলায় পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে মুর্শিদাবাদকে চিহ্নিত করা হয়। তাই মুর্শিদাবাদ জেলায় তিনি যখন আসছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দাবি জানিয়ে আশা করছি যে তিনি হ্যাঁ বা না কিছু বলবেন।